সোশ্যাল মিডিয়ায় একটি নাম এখন চর্চায়, সেটা হচ্ছে গর্গ চ্যাটার্জি। বর্তমান পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার কাজ হচ্ছে উস্কানিমূলক মন্তব্য ও মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা। বর্তমানে যে ভোট হলো, সেই ভোটে ইভিএম কারচুপি হচ্ছে, এই ভুল তথ্য তিনি প্রচার করতে থাকেন, যার ফলস্বরূপ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়, আর তার জন্যই গ্রেপ্তার হয়েছে। শুধু আজ বলে আজ নয়, অনেক দিন থেকেই এই রকম কাজ করেই যাচ্ছেন। বাংলার পক্ষ নামে এর একটি সংগঠন আছে, যে সংগঠনের কাজ হচ্ছে এই রকম বিভ্রান্তিকর তথ্য ছড়ানো। এর মূল উদ্দেশ্য হচ্ছে বাঙালিদেরকে অন্যান্য যে পাশাপাশি রাজ্যের যে ভাষাভাষী মানুষদের শত্রু বানিয়ে তোলা, অর্থাৎ হিন্দি ভাষাভাষী মানুষদের সঙ্গে শত্রুতা বানিয়ে তোলাই হচ্ছে এর মূল কাজ। আর এর জন্যই অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমাদের কেন্দ্রের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে ছাড়েনি, চাচ্ছাদা ভাষায় কথা বলেছে। এর মুখ থেকেই শুনুন। যদি এইভাবেই চলতে থাকে, তাহলে আমরা যখন অন্য রাজ্যে যাব, অর্থাৎ অন্য ভাষাভাষী এলাকায় যাব, তখন তারা কি আমাদের ছেড়ে দেবে? বাঙালি ভেবে আমাদের অবস্থা খারাপ করে দেবে। আর সেটা হবে এই লোকটির জন্য। শুধু যে হিন্দি ভাষাভাষী লোকেদেরকে টার্গেট করছে তা নয়, এ আসামদের ছাড়েনি। কারণ আসামের অহোম রাজবংশ তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে, যার ফলস্বরূপ আসাম পুলিশে একটি এফআইআর হয়, আর আসাম পুলিশ একে অ্যারেস্ট করতে কলকাতায় আসে। কিন্তু কলকাতায় এলে আমাদের রাজ্যের পুলিশ তাকে সহযোগিতা করেনি, যার ফলস্বরূপ এ গ্রেপ্তার হয়নি। কারণ এ তখন ছিল টিএমসি ঘেঁষা, আর তখনকার সরকারই চাইতো যে হিন্দি ভাষাভাষীদের থেকে আমাদেরকে যতটা আলাদা কেউ করতে পারবে সেই ভালো, আর তার জন্য একে প্রোটেকশন দিয়েছিল, যার ফলস্বরূপ একে অ্যারেস্ট করতে পারেনি। কিন্তু যেই পালাবদল ঘটলো, সেই পালাবদলের পর এখন চলে গেছে জেলে। এই লোকটির জন্যই কিন্তু আমাদের চারিদিকে, অর্থাৎ পুরো বাঙালি জাতির শত্রুতা বেড়ে যাচ্ছিল সবার সঙ্গে। কারণ এই একটি লোকের জন্য এ দিন রাত প্রচার করে চলতো, আর মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটাতো যে হিন্দি ভাষাভাষী, অর্থাৎ আমাদের যে আশেপাশের রাজ্যের মানুষ আমাদের জন্য শত্রু, আমাদের বন্ধু নয়। ভারতবর্ষের মানুষ আমরা সবাই, আমরা ভাই ভাই। কিন্তু ওই লোকটির জন্যই সেটা হচ্ছিল না, যার ফলস্বরূপ এখন গ্রেপ্তার হয়েছে। এর গ্রেপ্তার হওয়া উচিত ছিল না উচিত ছিল না, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। নমস্কার।